তার খ্যাতি পাশের অনেক রাজ্যে ছিল। একদিন সে তার কয়েকজন বন্ধু নিয়ে শিকারের উদ্দেশ্যে গভীর জঙ্গলে গেল। সেখানে তার দেখা হলো এক পরীর সঙ্গে। অভ্রর বন্ধুরা প্রথমে তাকে দেখে একটু ভয় পেলেও পরীর সৌন্দর্য দেখে তারা মুগ্ধ হয়ে গেল। সেই পরী রাজপুত্রকে জিজ্ঞেস করলো, রাজপুত্র, আমি তো শুনেছি আপনি খুব সাহসী, আপনি কি আমার সাথে যাবেন? রাজপুত্র অভ্র কিছুটা অবাক হয়ে বলল, কোথায়? পরী উত্তর দিল, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, যেখানে কেবলই রহস্য আর জাদু। অভ্র পরীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে তার সাথে যেতে রাজি হলো। কিন্তু তার বন্ধুরা অভ্রকে যেতে নিষেধ করলো। অভ্র তার বন্ধুদের কথা না শুনে পরীর সাথে চলে গেল। রাজকুমার অভ্র পরীর সাথে এক অজানা দেশে পৌঁছল, যেখানে সূর্যের আলো নেই, কেবলই জ্যোৎস্নার আলো। সেখানে পৌঁছে অভ্র দেখল একটা বট গাছ, যেখানে অনেক ফল ধরে আছে। সেই ফলগুলো দেখতে সাধারণ ফলের মতো হলেও সেগুলো আসলে ছিল জাদুকরী ফল। পরী অভ্রকে বলল, রাজকুমার, এই ফলগুলো খেলে আপনি অমর হয়ে যাবেন। রাজকুমার অভ্র লোভ সামলাতে পারল না। সে একটি ফল খেলো এবং সঙ্গে সঙ্গে তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। তার শরীরটা পাথরের মতো শক্ত হয়ে গেল। অভ্র এখন এক কালো পাথরের মূর্তিতে পরিণত হলো। অনেকদিন পর এক সুন্দরী রাজকন্যা সেই দেশে ঘুরতে গেল। তার নাম ছিল অনামিকা। অনামিকা সেই কালো পাথরের মূর্তিটি দেখে মুগ্ধ হয়ে গেল। তার মন বলল, এই মূর্তিটা সাধারণ কোনো মূর্তি না। অনামিকা জাদুকরী ফলগুলো দেখে অবাক হয়ে গেল।